আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা, সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিও হচ্ছে, থাম্বনেল দেখেই বুঝতে পারছেন, বস্তায় সহজ পদ্ধতিতে আলুর চাষ। বস্তায় আলুর চাষ করা খুবই সহজ পদ্ধতিতে আমি বস্তাটাকে গ্রো ব্যাগের মতন বানিয়ে নিয়ে আলু বসিয়েছি। আলুগুলো প্রথমে বালুতে রেখে তারপর যখন চারা হয়ে গেছে তখনই আমি গ্রো ব্যাগে দিয়েছি। আর মাটিটা কিভাবে মিক্স করেছি সেটাও আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি। যদি আমার চ্যানেলে আপনারা আগে থেকে এসেছেন তাহলে নিশ্চয়ই দেখতে পেয়েছেন। আলুর যখন গাছটা হয়ে যায় তখন যে কাজটা প্রথমে করতে হয় সেটা হচ্ছে ঠিক এইভাবে আলু গাছের নিচের মাটিটা একটু নেড়েচেড়ে দিতে হয়। কারণ কখনো কখনো দেখা যায় নিচের দিকে আলুটা বেরিয়ে এসেছে, তাই মাটি দিয়ে আলুটাকে ঢেকে দিতে হয়। এটা হচ্ছে প্রথম কাজ। যখন আলুর পাতা একটু বেশি বেশি বড় বড় হয়ে যায় তখন উপর দিক থেকে একটু ছিঁড়ে ছিঁড়ে শাক খাওয়া যায়। এই যে দেখতে পেয়েছেন, আমি এখান থেকে ছিঁড়ে নিয়েছি। অনেক ভালো গ্রোথ হয়েছে। এই যে দেখুন, নিচের দিকে আলু দেখা যায়। ঠিক এইভাবে যখন আলুটা বেরিয়ে আসে তখন একটু একটু করে মাটি দিয়ে আলুটাকে ঢেকে দেওয়ার চেষ্টা করবেন। তারপরে আসুন খাদ্য কী দিতে হবে। এই সময়টায় আমি নাইট্রোজেন জাতীয় খাদ্য নিয়ে এসেছি। এগুলো হচ্ছে চায়ের পাতা। চায়ের পাতাগুলো আমরা চা খাওয়ার পরে ফেলে না দিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপর শুকিয়ে নিতে হয়। আমি এভাবে এক মুষ্টি করে চায়ের পাতা আলুর গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। এভাবে করে চায়ের পাতা যদি দিয়ে দিন 15 দিন বা 1 সপ্তাহ অন্তর অন্তর, তাহলে আলুর গাছগুলো প্রচুর পরিমাণ নাইট্রোজেন পাবে। নাইট্রোজেনের কোনো অভাব হবে না। একেবারে সুস্থ গাছ, সতেজ দেখা যাবে, সবুজ হয়ে থাকবে। আমার এই গাছটাতে একটু নাইট্রোজেনের অভাব হয়েছে, আশা করি তারপরে আর হবে না। তারপরে আমি দ্বিতীয় যে খাদ্যটা নিয়ে এসেছি এটা হচ্ছে শুকনো গোবর সার মিশ্রিত করে নিয়ে এসেছি মাটির সাথে। এখানে আমি 3 ভাগের 1 ভাগ গোবর সার আর 2 ভাগ মাটি দিয়ে মিক্স করে নিয়েছি। এগুলো গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি, কারণ গাছের নিচে একটু শিকড় বেরিয়ে এসেছে, তাই এগুলো দেওয়ার পরে গাছ যেমন উর্বর হয়ে যাবে নিচের দিকটা, ঠিক তেমনি খাদ্যটাও পেয়ে যাবে। এই ধরনের খাদ্য দিয়ে আলু বস্তাতে খুব সহজ পদ্ধতিতে চাষ করা যায়। পরে হচ্ছে জল দেওয়ার ব্যাপারটা। জলটা প্রত্যেক দিনই দিবেন না। মাটি উর্বর আছে কি না, মাটিটা ময়েস আছে কি না দেখে চেক করে 2 দিন 3 দিন পরে পরে এইভাবে আমি জল দিয়ে থাকি। তাই বন্ধুরা, আপনারাও যদি আলুর চাষ করতে চান এইভাবে খুব সহজ পদ্ধতি করতে পারেন। আপনারাও যদি বাগান করে ভালোবাসেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক দিবেন। তারপরে আসুন আরেকটা জিনিস যেটা আমি নিয়ে আসলাম, এটা হচ্ছে ছাই। এই ছাই কিন্তু দুটো কাজ করে। ছাই গাছের নিচে দিলে যেমন গাছের মাটিটা উর্বর হয়, ঠিক তেমনি আরেকটা কাজ করে, গাছে কোনো ফাঙ্গাস লাগে না, ফাঙ্গিসাইডের কাজ করে। ছাইটা কিন্তু গাছের জন্য খুবই উপকারী। আর ছাই গাছের গোড়ায় দেওয়ার সময় যদি একটু পাতার উপরেও পড়ে যায় তাতে কোনো অসুবিধে নেই। পাতার উপরে এমনি আমি কুয়াশার সময় ছিটিয়ে ছিটিয়ে ছাই দিয়ে থাকি। এটা কিন্তু আমাদের মা মাসিরা সেই পুরোনো কাল থেকেই দেখেছি গাছে ছাই দেয়। গাছে ছাই দেওয়ার কিন্তু খুব উপকার আছে। আপনার ঠিক এইভাবে করে এই 3টা জিনিস যদি গাছে দিয়ে যান, তারপরে হচ্ছে 1 সপ্তাহ বা 15 দিন অন্তর করে কিচেন ওয়েস্ট ভেজানো লিকুইড তরল সারটা আমি দিয়ে যাই। এই তরল সারটাও দেবেন, গাছে খুব ভালো পরিমাণে খাদ্য পাবে। মাশাআল্লাহ, আপনাদের গাছেও আশা করি এভাবে আলু অনেক হবে। আর আলুটা যখন হারভেস্টিংয়ের সময় আসবে তখন দেখা যাবে উপরের দিকে গাছগুলো একদম মরে যাবে। ঠিক ওই সময়টায় আমি হারভেস্ট করব, আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। আশা করি আমার সাথে থাকবেন। আপনারাও বস্তায় এভাবে আলুর চাষ করতে পারেন ছাদ বাগানে, খুব সুন্দরভাবে আলু হয়ে যায়। আমি গত বছরও করেছি, কিন্তু গত বছর আমার চ্যানেল ছিল না, তাই আপনাদেরকে দেখাতে পারছি না, তখনকার কোনো ভিডিও আমার কাছে নেই। আপনারা সবাই বাগান করুন। যদি একটুখানি জায়গা আপনাদের হাতে থাকে তাহলে নষ্ট না করে বাগান করুন। সবাই ভালো থাকুন। হ্যাপি গার্ডেনিং।